যুদ্ধের উত্তাপের মধ্যেই ইরানের ক্ষমতার কেন্দ্র ঘিরে তৈরি হয়েছিল নতুন জল্পনা। গুঞ্জন ছড়িয়েছে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নাকি গুরুতর আহত হয়েছেন। কয়েকদিন ধরে তাকে জনসম্মুখে না দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে তিনি আহত হলেও বর্তমানে নিরাপদে আছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 11 তারিখ এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি খবর পেয়েছিলাম যে মোস্তফা খামেনি আহত হয়েছেন। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 56 বছর বয়সী এই নেতাকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তবে তার আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মাত্র 3 দিন আগে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোস্তফা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্য দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য ও অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইরানি ও ইসরায়েল কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই মোস্তফা খামেনি আহত হয়েছিলেন। তবে ইরান সরকার এখন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি নিরাপদে আছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।